প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের শ্রীলঙ্কায় কাফিরদের বসবাস শীর্ষক একটি গল্প শোনাব। প্লিজ আমাদের সাথে থাকুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের পথ সুগম করুন। তাহলে শুনুন গল্পটি। 16 শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আরব, ডাচ, পর্তুগিজ এবং ব্রিটিশরা সৈন্য ও গৃহকর্মী হিসাবে অনেককেই শ্রীলঙ্কা নিয়ে যায়। কাফির তাদের একটি নাম, যা শ্রীলঙ্কার এই বিশেষ জাতিগোষ্ঠীকে লেবেল করতে ব্যবহৃত হয়। কাফির শব্দটি দক্ষিণ আফ্রিকার একটি জাতিগত উপাধি। শ্রীলঙ্কায় শব্দটি আরবদের মাধ্যমে কাফর বা কাফের অর্থাৎ অবিশ্বাসী, কারণ দাসগণ নিজেদের বদলাতে অস্বীকার করেছিল। পরে এটি পর্তুগিজরা শব্দটি গ্রহণ করে এবং কাফের হিসাবে উচ্চারণ করেছিল। 1871 থেকে 1911 সালের মধ্যে ব্রিটিশরা আদমশুমারিতে তাদের কাফির হিসাবে চিহ্নিত করেছিল। কাফিররা তাদের আফ্রিকান ইতিহাসকে মৌখিক ঐতিহ্যের মাধ্যমে বর্ণনা করতে থাকে, কারণ তারা আরব এবং পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের দ্বারা সৈনিক, গৃহকর্মী এবং কৃতদাস হিসাবে তালিকাভুক্ত হয়। সাংস্কৃতিকভাবে কাফিরদের ঐতিহ্য ক্রমশ ম্লান হতে থাকে এবং মানুষ অন্যান্য ঐতিহ্য সংস্কৃতির সাথে মিশে যায়। আর এই সংস্কৃতি ছিল পূর্ব আফ্রিকান সংস্কৃতি, প্রবীণদের দ্বারা যা সংরক্ষিত হয়ে আসছে কালে কালে। যদিও এখন বেশিরভাগ কাফির রোমান ক্যাথলিক, বৌদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ভুক্ত হয়েছে। সঙ্গীত হলো কাফিরদের সংস্কৃতির একটি অনবদ্য দিক, যা প্রবীণরা তাদের আফ্রিকান ঐতিহ্য ধরে রাখার জন্যে পরিবর্তিত হয়েছে। কাফির বাইলস হলো শ্রীলঙ্কার সঙ্গীতের একটি পপুলার ধারা, যা কাফিরদের দ্বারা তৈরি করা হয়েছে, যার মধ্যে আফ্রিকান, ইউরোপিয়ান এবং এশিয়ান উপাদান রয়েছে। আজ কাফিরদের মোট জনসংখ্যা মাত্র 1500 লোক বলে অনুমান করা হয়। তাদের শ্রীলঙ্কার বিভিন্ন দ্বীপ জুড়ে দেখতে পাওয়া যায়, বিশেষ করে শহর অঞ্চলে। এটা বিশ্বাস করা হয় যে যখন কাফিরদের শ্রীলঙ্কায় আনা হয়েছিল, তখন তাদের মোট সংখ্যা ছিল প্রায় 20,000-এর মতো, যে সংখ্যাগুলি বর্তমানে বসবাসকারী কাফিরদের সংখ্যা থেকে সম্পূর্ণ আলাদা। কাফিররা তাদের সঙ্গীত এবং কারুশিল্পের মাধ্যমে এশিয়ান সংস্কৃতি এবং শ্রীলঙ্কার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। যুদ্ধে ব্যবহৃত আজগাই নামের যে ধাতব বর্ষা, সেটিও কিন্তু কাফিরদের অবদান। শ্রীলঙ্কার যুদ্ধ, পরিচ্ছন্নতা ও ভবন নির্মাণের জন্য আরও অনেক আফ্রিকান, আরব ও ইউরোপীয় উপনিবেশের শিকার হয়েছিল। ইথিওপিয়া, মোজাম্বিক এবং অন্যান্য পূর্ব আফ্রিকান দেশে আসা আফ্রিকানরাই আজকের কাফির সম্প্রদায়। আরব দাস বাণিজ্যের পাশাপাশি ইউরোপীয় উপনিবেশের মাধ্যমে সমগ্র এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল। কাফিররা আফ্রিকান প্রবাসীদের ব্যাপ্তির আরেকটি উদাহরণ। আফ্রিকান লোকেরা তাদের নিজস্ব বা বল প্রয়োগ করে বিশ্বভ্রমণ এবং সভ্য করেছে। শ্রীলঙ্কার কাফিরদের কাছে আমরা গর্বিতভাবে আপনার কাঁধে বা আপনার পাশে দাঁড়িয়ে আছি। সত্যি শ্রীলঙ্কা আজ বহুবিধ সংস্কৃতির একটি অনবদ্য দ্বীপ।